পারি। আমরা হাসিনার আমলেও দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, 24-এর উত্তাল পরবর্তী ডক্টর ইউনূসের সরকারকেও দেখছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। রাজনীতিবিদরা বলেন, কিন্তু সরকার বলেন, সকলেই সব জায়গায় গিয়ে শিক্ষকদের ব্যাপারে অনেক কথা বলে, কিন্তু যখন বলা হয় শিক্ষকদের বেতন বৃদ্ধি করেন, গাড়ি ভাড়া বৃদ্ধি করেন, চিকিৎসা ভাতা দেন, তখন রাষ্ট্রের অর্থের অভাব দেখা দেয়। এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কতটা দুর্বল সেটা আমরা শিক্ষকদের বেতন ভাতা দিতে গেলে আমরা বুঝতে পারি। কিন্তু তার আগ পর্যন্ত মিডিয়াতে বলেন কিংবা রাজনীতিবিদ সরকারের মন্ত্রীদের কথাবার্তায় বোঝা যায় যে রাষ্ট্র নাকি মধ্যবিত্ত হয়ে গিয়েছে। এই রাষ্ট্র নাকি নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত উপনীত হচ্ছে, অথচ এই রাষ্ট্রের হাজার হাজার শিক্ষক 3 বেলা খেতে পারছে না। এই রাষ্ট্রের শিক্ষকদেরকে বলে শিক্ষকরা সবচাইতে সম্মানিত জীবন যাপন করবে, শিক্ষকরা সম্মানের যোগ্য, কিন্তু তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে ভাতা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একজন রিক্সাওয়ালার চাইতে তাদের ইনকাম কম। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আমরা হাসিনার আমলেও দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, 24-এর উত্তাল পরবর্তী ডক্টর ইউনূসের সরকারকেও দেখছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা জানি না এই রাষ্ট্রের গোলা বারুদ, পুলিশের লাঠিসোঁটা, টিয়ার গ্যাস কিংবা তাদের সমন্বয়ের শুধু কি শিক্ষকদের জন্য কিনা, শুধু কি যৌক্তিক দাবির জন্য যখনই কেউ রাজপথে নামে তাদের জন্য কিনা। কিন্তু যখন বিভিন্ন রাজনৈতিক হেরমোড়া লোকজন যমুনা ঘেরাও করে বসে থাকে, তখন তাদের বিরুদ্ধে কোনো কথা হয় না। সেখানে দাঁড়িয়ে মসজিদের বিরুদ্ধে উল্টা পাল্টা স্লোগান দেয়, তখন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে নেওয়া যাওয়ার হরণ থাকে না।